সরকার বাংলাদেশের ইতিহাসে প্রথম এবার ৭.৫ লক্ষ মণ লবণ বিনামূল্যে বিভিন্ন মসজিদ, বিভিন্ন মাদ্রাসা, এতিমখানাতে বিতরণ করেছে। চামড়ার দাম কম পাচ্ছে, আপনার এই বক্তব্যটা সঠিক নয়। চামড়া সরকার যে মূল্য নির্ধারণ করেছে সেটা হচ্ছে লবণযুক্ত চামড়া। এখানে যে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বা শিক্ষকরা যারা আছেন ওনারা নিজেরাই কনফার্ম করছে, আপনারা ওনাকে জিজ্ঞেস করতে পারেন যে সরকার নির্ধারিত মূল্য থেকেও ওনারা বেশি মূল্য আশা করছেন এবং ওনাদের সেই আস্থা আছেন যে ওনারা এটা পাবেন। সো আপনার এই তথ্যের ভিত্তি কোথায় আমি ঠিক নিজে জানি না। আপনি যদি লবণবিহীন চামড়ার কথা বলে থাকেন এবং যদি আদা পচা চামড়ার কথা বলে থাকেন তাহলে সেটার সাথে তো এটা তুলনীয় না। সরকার তো সেই ব্যাপারে কোনো আদা পচা চামড়ার মূল্য নির্ধারণ করেনি। সেটা বাজার হিসেবে যেটা মনে করছে যেটা উপযুক্ত মূল্য সেই মূল্যে তারা লেনদেন করছে। এই বিষয়ে তো আমাদের সরকারের কোনো বক্তব্য নেই। আমরা এটাকে বিচ্ছিন্ন করতে চাই না, আমাদের আগ্রহ হচ্ছে এটাকে একত্রিত করতে চাই। রাজনৈতিক সরকারের উপরে নির্ভর করবে যে রাজনৈতিক সরকার এটাকে, আমি নিশ্চিত যে এই অভিজ্ঞতা তারা কাজে লাগাবে এবং এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এটাকে আরও সুদৃঢ় ভিত্তি দান করবে এবং এই যে এতিমখানার বা মাদ্রাসার যে হক, এই হক আদায়ের ক্ষেত্রে ওনারা আরও বেশি উৎসাহী হবেন। যেমন আমি এই কথাটা আগেও বলেছি, আবার নতুন করে আপনাদের মাধ্যমে বলতে চাই যে একটা চামড়ার যে দেশের সামগ্রিক যে চামড়া, এটা যদি আমরা ১,০০০ টাকা বা ১,২০০ টাকা দিয়ে গুণ করি, এটার মূল্যমান আর ছাগলের চামড়া সহ এটা ৬০০-৭০০ কোটি টাকার বেশি না। আমরা যদি বাজারে হাসিল উত্তোলন দেখি, এটা আমার ধারণা ৪ থেকে ৫,০০০ কোটি টাকা। সো এই হাসিলের মধ্যেও আমরা এতিমখানাগুলোকে সম্পৃক্ত করতে চাই। আমরা চাই যে শুধু চামড়ায় তাদের হক না, এই হাসিলও তাদের হক থাকা উচিত। কেন্দ্রীয়ভাবে চামড়া শিল্প স্থাপনের জন্য সাভারে একটা চামড়া পল্লী নির্মাণ করেছে। তো সরকার চায় যে যেহেতু এটা দূষণযুক্ত একটা শিল্প, সেই দূষণকে সামগ্রিকভাবে একত্রিত করে তাকে এই দূষণ নিরাময়ের জন্য একটা সেন্ট্রাল অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট গঠন করেছে। দুঃখজনকভাবে এর সক্ষমতা ডিজাইন অনুযায়ী কাজ করছে না। শিল্প উপদেষ্টার আমাকে নিজে ওখানে নিয়ে গিয়েছেন, আমরা দুজন একসাথে কাজ করছি। আমরা আশা করছি যে এর যে সেন্ট্রাল এটিপির যে সমস্যা আছে এটা আগামী ৬ মাসের মধ্যে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। রমজানের পরবর্তীতে প্রধান উপদেষ্টা আমাকে নির্দেশনা দান করেন যে আমরা যেন চামড়ার বাজারের একটা স্থিতি নিশ্চিত করি এবং এটাকে উপযোগী করার লক্ষ্যে সরকার বাংলাদেশের ইতিহাসে প্রথম এবার ৭.৫ লক্ষ মণ লবণ বিনামূল্যে বিভিন্ন মসজিদ, বিভিন্ন মাদ্রাসা, এতিমখানাতে বিতরণ করেছে এবং এটাকে উপযোগী করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় তার রপ্তানির উপরে যে নিষেধাজ্ঞা সেটাকে ৩ মাসের জন্য একটা সাময়িক উত্তোলন করেছে।